আসসালামু আলাইকুম। বুস্ট্র্যাপ বাংলা টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমরা দেখেছিলাম যে কিভাবে বুস্ট্র্যাপ ক্লাস ইউজ করে আমরা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারি। আজকে আমরা টাইপোগ্রাফি নিয়ে দেখব। তো টাইপোগ্রাফিটা হচ্ছে কিভাবে টেক্সটের ফন্ট সাইজ এবং টেক্সটটাকে হচ্ছে অ্যালাইনমেন্ট ক্লাসের মাধ্যমে আইডেন্টিফাই করা যায়। তো এই জন্য আমরা প্রথমে বরাবরের মতো গেট bootstrap.com এটাতে যাব, গিয়ে টাইপো লিখব। টাইপো লেখার পরে অলরেডি টাইপোগ্রাফি চলে আসছে। এখানে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ফন্ট সাইজ। এখানে বলা হচ্ছে যে এটা ডিফল্ট যে ফন্ট সাইজ এটা 16 পিক্সেল থাকবে। আর আরেকটা জিনিস আমরা খেয়াল রাখবো সেটা হচ্ছে 1 rem ওকে 1 rem equal 16 পিক্সেল। এটা আমরা মনে রাখবো, 1 rem হচ্ছে 16 পিক্সেল। ওকে, তো বুটস্ট্র্যাপের ডিফল্ট টেক্সটের ফন্ট সাইজ হচ্ছে 16 পিক্সেল। এরপরে আমরা আজকে যেটা দেখব সেটা হচ্ছে হেডিং ট্যাগটা ইউজ করে কিভাবে ফন্ট সাইজ বাড়ানো কমানো যায় সেটা আজকে আমরা দেখব। আর টাইপোগ্রাফির মাল্টিপল টিউটোরিয়াল আসতে পারে, তো এই জন্য আজকে শুধু আমরা হেডিং ট্যাগটা দেখব, কারণ এরপরে আরও টাইপোগ্রাফির আরও অনেক কিছু আছে যেটা আমরা পরে টিউটোরিয়ালগুলোতে কভার করার চেষ্টা করব। আজকে শুধু হেডিং ট্যাগটা নিয়ে আমরা কথা বলবো। তো এর জন্য আমরা কি করব, এখানে আসবো, এসে লিখব হচ্ছে টাইপোগ্রাফি। এরপরে এটা চেঞ্জ করে লিখে বুটস্ট্র্যাপ টেক্সট ডেকোরেশন। ওকে, এরপরে এটা কেটে দিয়ে আমরা লিখব হচ্ছে লিখতে পারি হচ্ছে h1 লিখে আমরা লিখব হচ্ছে ইটস h1 heading tag and its font size will be 40 pixel. Control S save, Control R, 40 পিক্সেল। ওকে, তো এটা চেক করব কিভাবে এটা 40 পিক্সেল কিনা। এখানে ক্লিক করার পরে যে ফন্ট সাইজ 2.5 rem, 2.5 rem মানে হচ্ছে 2.5 into 16 মানে হচ্ছে 40 পিক্সেল। 2.5 into 16 ইকুয়াল 40 পিক্সেল, তার মানে এটা হচ্ছে 40 পিক্সেল। এরপরে এটা আমি কপি করার পরে পেস্ট। ওকে, ইটস h2। এখন আমরা h2 নিয়ে কাজ করব। h2 হেডিং ট্যাগ and its font size will be 32 পিক্সেল। দেখি আমরা। ওকে, 2 rem মানে 16 into 2 equal 32 পিক্সেল। ওকে, এরপর আমরা h3 নিয়ে দেখি h3 এর কি অবস্থা। h3 its heading tag h3 heading tag and its font size will be 28 pixel. Okay, Control R, 28, এটা 28 কিনা চেক করি। হ্যাঁ, 1.75 equal 28, 1.7 16 আর হচ্ছে এখানে 12 হ্যাঁ 28 পিক্সেল। এরপরে আমরা নিব হচ্ছে h4 its হেডিং ট্যাগ। আচ্ছা, লিখতেছি কেন আমি, এটা কপি পেস্ট করব। ওকে, কপি পেস্ট, কপি Control V পেস্ট। ওকে,
h4 its heading tag h3 heading tag and its font size will be 24 pixel. Ctrl S Ctrl R. ওকে, এটা সিলেক্ট করি। সিলেক্ট করার পরে এই যে 1.5 16 into 8 24 পিক্সেল, 1.5 rem 24 পিক্সেল। এরপর h5 h6 ওকে, h5 then h6 its heading tag h5 font size will be 20 pixel আর এটা হচ্ছে h5 h6 এটা হবে হচ্ছে 16 পিক্সেল। ওকে, Ctrl S Ctrl R. okay, its h5 heading tag its font size will be 20 pixel। देखिए 20 pixel কিনা, 1.25 মানে হচ্ছে 16 into 4 1.25 তার মানে হচ্ছে 20 পিক্সেল। আর h6 এটা দেখি আমরা কত, 1 rem মানে হচ্ছে 16 পিক্সেল। ওকে, আরেকটা জিনিস আমরা চেক করি, p মানে হচ্ছে প্যারাগ্রাফ, ইটস প্যারাগ্রাফ paragraph tag and its font size will be, এটা মোস্ট প্রবাবলি 16 পিক্সেল। তা আমরা দেখি কত পিক্সেল আসে। ওকে, Ctrl R 1 R নিচের দিকে থাকার কথা, হ্যাঁ, ফন্ট সাইজ 1 rem। ওকে, তাহলে আজকে আমরা দেখলাম কিভাবে হেডিং ট্যাগ, আচ্ছা এখানে আরেকটু সুবিধার জন্য আমরা এখানে লিখি হচ্ছে h1 দিয়ে লিখি, h1 ক্লাস টেক্সট সেন্টার টেক্সট ডেঞ্জার না টেক্সট সাকসেস, আমরা এগুলো জানি। অবশ্য টেক্সট সেন্টার এই টাইপোগ্রাফিটা এখনো জানি না, কিন্তু টেক্সট সাকসেস দিয়ে কী হয় এটা আমরা জানি। আর আরেকটা জিনিস নেই হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিই। ব্যাকগ্রাউন্ড আমরা কি নিতে পারি, ব্যাকগ্রাউন্ড টেক্সট সাকসেস হচ্ছে সেকেন্ডারি। ওকে, h1 এইখানে হবে হচ্ছে টাইপোগ্রাফি। ওকে, Ctrl S Ctrl R। ওকে, টাইপোগ্রাফি। ওকে, সেকেন্ডারি ব্যাকগ্রাউন্ড না দিয়ে আমরা এখানে লাইট দিই, LIGHT, তাহলে আরো সুন্দর দেখাবে, LIGHT লাইট। ওকে, তাহলে আজকে আমরা টাইপোগ্রাফির একটা পার্ট, হেডিং পার্ট দেখলাম। নেক্সট পর্বে আমরা টাইপোগ্রাফি নিয়ে আরো কথা বলবো। তো নেক্সট পার্ট দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী পর্বে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।